আখাতে ছাগালে বন্দি জালে বন্দি মাছ আর গরিব হইয়া জন্মাইয়া খাইছি আমি বাস মা আইছি 3 মাস পরে দেখালাম মা প্লিজ আমাকে কিছু ভিক্ষা জামা ফাঁকি মারি দেন। আমি গুলিস্তানে যাই পড়াশোনা শিখতে, কিন্তু শিখতে গিয়ে নিজে একজনের মাইট দেখতে কিন্তু পলাই 24light.com এর পক্ষ থেকে হচ্ছে আপনাকে স্বাগত জানাচ্ছি। সার্বিক পরিস্থিতি আপনার অভিনয় কেমন চলছে? আলহামদুলিল্লাহ সবচেয়ে ঠিকই ভালো আছি, আল্লাহ শেষ মেহরবানি। লাইফটাও মাশাআল্লাহ জাকজমক ভাবে চলতেছে, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আগামীতে কি কি আপনার নাটক আসছে? আসলে এখন তো বেশিরভাগ কাজ হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব, এগুলোতে বেশিরভাগ কাজ। চ্যানেলের কাজটা খুব একটা হচ্ছে না, আর চ্যানেলও এখন তো ওদিকেই চলে গেছে, সব ফেসবুকের দিকে মনোযোগ। তো অতএব আমি এখন ইউটিউব আর ফেসবুকের মধ্যে আছি। আপনাকে যখন আপনার ছবিগুলো দেখেছি, অভিনয়গুলো দেখেছি এবং সরজমিনও দেখেছি যে তখন আপনার স্বাস্থ্যটা অনেক ভালো ছিল। আজকে হঠাৎ করে দেখছি যে আপনার মানে স্বাস্থ্য আগে অনেক মানে শুকিয়ে গিয়েছেন। না, শীতকাল তো, এই শীতকালে মানুষের মানে সব ধরনের, মানে সব শ্রেণীর মানুষের, ছোট হোক বড় হোক, সব শ্রেণীর মানুষের না চিমা জায়গা, চিমা জায়গা, টুয়া জায়গা, মেরমের হয়ে জায়গা, কেরকের কেমন জানি শরীরের মধ্যে মেসমেস জায়গা পড়ে, চামড়া এই বাচ্চা জায়গা। শীতকালটা হচ্ছে কি যে আমাদের শরীরে যে তেলটা এটা কিন্তু জমাট ধরে, আর জমাট ধরার মানে হচ্ছে যে আপনি যদি রোদের তাপে থাকেন দেখবেন একরকম, রোদের বাইরে গিয়ে আপনি শীতের মধ্যে কোথাও গিয়ে নিরিবিলি ছায়ার মধ্যে বসেন দেখবেন আবার ফুসকে গেছে বেশি। তো শীতকালটা হচ্ছে যে একটু মেরমেরা আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে এইভাবে শুকিয়ে গিয়েছেন এই শীতকালের জন্য। হ্যাঁ দর্শক, শামীম ভাই যিনি জনপ্রিয় একজন অভিনেতা, তার অভিনয় ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমন কেউ দেখেনি সেটা আসলে কেউ বলতে পারবে না। আজকের শামীম ভাই আপনি যে হয়েছেন, এই আজকে শামীম ভাই হতে আপনার যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তার পিছনের গল্প যদি আমাকে শর্ট করে একটু জানাতেন। পিছনের গল্প হচ্ছে আসলে আমি আফসানা মিমি আপার আন্ডারে যখন আমি চাকরি করতাম, মাছরাঙা প্রোডাকশন হাউস ছিল, তখন থেকে আমার কখনই কোনো কালেই অভিনয় করার ইচ্ছা ছিল না। অভিনয়টা আসা হচ্ছে হুট করে হচ্ছে যে এই বন্ধন নাটক ছিল বাংলাদেশের সর্বপ্রথম সিরিয়াল, 21 টেলিভিশনে যায়, সেটা হচ্ছে 99 সালে। তো সেই সময় মিমি আপা আমাদের ওই সেটে যে একটা ক্যারেক্টার ছিল লোকমান নামে, ওই ক্যারেক্টারটা করার কথা করছিল, মানে শুটিং করছিল, সে 2 দিন করছিল, কিন্তু তার পরীক্ষার ছিল বলে সে আর করতে পারে না। তো ওই মুহূর্তে এই ক্যারেক্টার করার মতন আর্টিস্ট কেউ ছিল না। তো হুট করে ওইটা আমাদের মিমি আপা, আমাদের অমিতাভ রাজা ভাই, পান্তসারিয়া, নজরুল ভাই, অম্লান বিশ্বাস, আমাদের তুষার ভাই, জাহিদ ভাই, এই ধরনের পাবেল ভাই, তারপরে এই ধরনের যারা ছিলেন আমার ভাইরা, তারাই হচ্ছে যে মানে প্রথমত আমাকে বলছে, আমার কথাই বলছে। তারপরে আমাকে সন্ধ্যার সময় ডাকার পরে বলছে যে লোকমান ক্যারেক্টারটা পড়ছো, আমি কিছু না পা, আমি এটা বললাম কেন, আমি তো পড়া জানি না, তাহলে ওই ক্যারেক্টারটা তোর করতে হবে। তা আমি কিছু করতে পারি, কিন্তু আমার সহযোগিতা করতে হবে। সবাই যখন সমর্থন দেয় তখনই পান্থ ভাই, নজরুল ভাই, অম্লান ভাই, অমিতাভ রেজা, আজকে যে বাংলাদেশের সবচেয়ে নাম করা যে বিজ্ঞাপন নির্মাতা, তারাই সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিয়েছে ওই অভিনয় করার জন্য। তখনই আমার এই জায়গাটা দেয় অভিনয় করার জন্য, তারাই যখন করলো তারপরে আমি অভিনয় জায়গাটা আসি। আপনার যারা দর্শক রয়েছে, যারা ফ্রেন্ড গুলো রয়েছে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? আসলে বলার তো অনেক কিছুই আছে। দেখেন, অভিনেতারা চায় যে আপনাদের ভালোবাসা যতটুকু পাবো আমরা চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনারা যারা আগ্রহী যে অভিনয় করতে চান, আমার সবচেয়ে ভালো মনে হয় যে থিয়েটার করা। অনেকে আছে ভাই আমি অভিনয় করতে চাই, হুট করে বলে ফেলে, কিন্তু অভিনয় করা এত সহজ না। আমি বলবো যে আপনি থিয়েটার করেন, থিয়েটার থেকে যদি শিখতে পারেন, থিয়েটার ছাড়া কখনোই অভিনয় আসেন না। তাহলে কিন্তু আপনি ওইভাবে আপনার অপচয় হবে টাকা, আপনার নিজের কেরিয়ার হবে না। নিজের কেরিয়ার গোছাইতে হলে আপনাকে করতে হবে থিয়েটার হচ্ছে অভিনয় শেখার জায়গা। থিয়েটার মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। এই জিনিসগুলো আপনি যখন এখান থেকে গোছাই করে আনতে পারবেন, তখনই আপনি যদি কোনো কাজ করেন তখন আপনারটা হবে পারফেক্ট। আপনি যদি অভিনয় করার জন্য আইসা যদি আপনি কিছুই জানেন না, তখন কিন্তু আপনি কিছুই পাবেন না, আপনার আউটপুট জিরো দাঁড়াবে। তো এটাই বলি, যারা আপনারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন কিঞ্চিত পরিমাণে, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কোনো কিছু করতে হলে আগে নিজেকে
নিজেকে মানে নিজের প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সততার সহিত কাজ করতে হবে, তাহলে সবকিছু থেকে আপনি লাভবান হবেন। জাস্ট শর্ট করে দু একটা আপনার যে অভিনয় যে অ্যাক্টিং একটু দর্শকদের দেখাবেন। শর্ট করে তো আসলে কোনো অভিনয় দেখানো যায় না। অভিনয় আসলে খুব মানে এককভাবে করার জন্য অভিনয় জিনিসটাই হচ্ছে অনেক কষ্ট। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আপনার একটু ডায়লগ শুনতে চাই, যে আপনার এই অভিনয়ে যে সবচেয়ে সেরা যে কিছু ডায়লগ রয়েছে তা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমার সেরা অভিনয়ের মধ্যে একটা অভিনয় আমার নিজেরই ভালো লাগে, সেটা হচ্ছে আখাতে ছাগালে বন্দি জালে বন্দি মাছ আর গরিব হইয়া যার মানে খাইছি আমি বাস বায়া যায় আমার তুই ডেটে কেদেন। এই যে আশেপাশে কোনো ময়মুরবি আছেন নাকি, এই যে খালাম্মা দাদি নানি চাচি চাচা দাদা দাদি যারা আছেন গো ভাই, তারা এই গরিবে তিন নাদান বাচ্চারে কিছু দিয়ে যান। এই যে 2 তলা 3 তলা খালাম্মারা, এটা আসলে উত্তরার একটা ঘটনা আর কি। উত্তরা যখন ফকিরা যারা ভিক্ষা করতে যায়, যারা প্রফেশনাল, যারা অরিজিনালি ফকির, তারা হচ্ছে কি ওই এলাকার মধ্যে পরিচিত মুখ আর কি। তো হয়তো অনেক সময় দেখা গেলো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আসে, আইসা বলে খালাম্মা আইছি 3 মাস পরে দি খালাম্মা প্লিজ আমাকে কিছু ভিক্ষা চাল না থাক দি মারি দেন। ওনাদের থেকে দেখে দেখে শেখা আর কি। আমি আরেকটা বিষয়, যে কিছুক্ষণ আমি যখন এই যে ফুড ফেয়ার থাই চ্যানেল রেস্টুরেন্ট একটি পেজে লাইভ দিয়েছিলাম, সেখানে আমি একটা ইন্ট্রো উল্লেখ করেছিলাম যে ওই যে পকেট মারের যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনি অভিনয় করতে গিয়ে এই মানে এটা এই মানে অ্যাক্টিংটা করেছেন। না না না, আমি বেসিক্যালি আমি যখন আমার ফ্যামিলির মধ্যে আমি তো সবার বড়, আচ্ছা, আমার সংসার চালানোর জন্য আমাকে যেটা করার দরকার, আমি যেটা করতে আমার সংসার চলবে, আমার মা চলবে, আমার বোন, আমার ভাই, আমার মানে আমার কথা হচ্ছে যে আমি তাদের মুখে 2টা ভাত দিতে চাই। তো ওই মুহূর্তে আসলে কিছু করণীয় নাই। ওই সময় আমাদের দেশের কাজের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর কাজ হুট করে পাইতামও না। তা পাশাপাশি আমি চেষ্টা করছিলাম যে দেখি না যদি কিছু বলা যায়, তখনই আমি গুলিস্তানে যাই পকেটমার শিখতে। কিন্তু শিখতে গিয়ে নিজে একজনের মাইট দেখতে কিন্তু পলায় পড়ি। আচ্ছা আচ্ছা, মারা হয় না, শিখা হয় না, মারাও হয় না। আচ্ছা আচ্ছা, ওই লোকের মূল কাহিনী। তারপরে হচ্ছে এই অভিনয় জগৎটা আসলে বেছে নেন, অভিনয় জগতে আসলে আমি কখনোই পাচ্ছি না, আমি চিন্তাও করিনি যে আমি অভিনয় করতে পারবো। আমার ওই চিন্তা ধারণা ছিল যে আমি একজন ভালো প্রোডাকশন ম্যানেজার হবো। আমি আজ থেকে প্রায় 25 বছর আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম খবর পত্রিকায়। আমাকে ফরিদি ভাই ছিল, সুবর্ণাপা ছিল, নিচে আমি বসা ছিলাম। তো ওইখানে বলছিল বেলিউডের প্রিয় শামীম, শামীমের ইচ্ছা কি? শামীমের ইচ্ছা ছিল যে আমি একটা ভালো প্রোডাকশন ম্যানেজার হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা আমাকে দিয়েছে, আমি সেটাও করতে পারছি। আমার এই দিকটা ছিল সততা। আমি সততার কারণে আমি অনেক কিছু পাইছি আমার জীবনে। আচ্ছা আচ্ছা, সেইগুলোর মধ্যে হচ্ছে যে আমি জায়গা করতে পারছি, আমি একটা বাড়ি করতে পারছি সততাই। আমার সন্তানদের মানুষ করতে পারছি, আমি ভালো স্কুলে পড়াইতে পারছি, এটা সততাই। আমি আমার সন্তানদেরকে বলছি, বাবা তোমরা যে এমন কোনো কাজ করো না যেখানে তোমার বাবার বদনাম হয়, এমন কোনো কাজ করো না তোমার ভবিষ্যতের ক্ষতি হয়, এমন কোনো কাজ করো না যেটা তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমার সন্তানদের আমার শিক্ষা।